আরপিও ও আচরণ বিধিমালা নিয়ে নবম কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন ভবনে এই মুহূর্তে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, বিস্তারিতভাবে জানতে চাই যে আসলে কি ঘটছে সেখানে, আমাদের দর্শকদের জন্য একটু বিস্তারিতভাবে জানাবেন। এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে আজকে একটি কমিশন সভা শুরু হয়েছে। এটি কমিশনের নবম সভা এবং এটি আনুষ্ঠানিক সভা। আপনি জানেন যে কমিশন সভাগুলো সবসময় আনুষ্ঠানিক হয়ে থাকে এবং এখানে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অন্যান্য কমিশনাররা এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকেন। বেলা 11টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকে আজকে আমরা যতটুকু জানি যে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধন, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটি নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং এর আগে কিন্তু এই দুটো বিষয়ের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আজকে এই বিষয়ে দুটো আইনের বলা যায় যে আইন এবং বিধির খসড়া চূড়ান্ত অনুমোদন হতে পারে, তেমনটা আমরা জেনেছি। তবে নিশ্চয়ই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ব্রিফ করা হবে তখন সেটি আরও স্পষ্টভাবে জানা যাবে। এছাড়া আপনাকে জানাই যে আরপিও সংশোধনের বিষয়গুলোর মধ্যে আপনি জানেন যে যে কোনো সংসদীয় আসনের যদি কোনো অনিয়ম হয় সেক্ষেত্রে সেই আসনের ভোট বাতিলের ক্ষমতা এর আগে নির্বাচন কমিশনের হাতে ছিল, যেটি গত কমিশন অর্থাৎ কাজী হাবিবুল আউয়াল কমিশনের হাতে আসলে সেই ক্ষমতাটি খর্ব হয় এবং এবার কিন্তু এই ক্ষমতাটি আবারও ফেরত চেয়েছে নির্বাচন কমিশন এবং সেই সংশোধনী সহ আসলে আরও বেশ কিছু সংশোধনী রয়েছে যেগুলোর খসড়া অনুমোদন হয়েছে। এরই মাঝে আজকে হয়তো বা চূড়ান্ত অনুমোদন হবে। এছাড়া আপনাকে জানেন যে দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার মতামত চেয়েছিল, সেই মতামত দেওয়ার সময় শেষ হয়েছে এবং আজকে সব মিলিয়ে আসলে এই দুটো আইন এবং বিধির বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসার কথা রয়েছে এবং সে সবশেষ দেখে নিয়ে আমরা হয়তো সেগুলো স্পষ্টভাবে আপনার মাধ্যমে বা দর্শকদেরকে জানাতে পারবো। তবে হয়তো বা ধারণা করছি যে এই যে বৈঠকটি শুরু হয়েছে বা সভাটি শুরু হয়েছে সেটি হয়তো বেশ কিছুক্ষণ ধরেই চলবে, অর্থাৎ আগামী আরো প্রায় 2 ঘন্টার মতো হয়তো বা বৈঠকটি চলবে। আর আজকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে চিঠি দেওয়া হয়েছিল গতকালকে রাতে আমরা জানতে পেরেছিলাম, সেই বিষয়ে আমরা আজকে জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার সেই চিঠি হাতে পেয়েছেন এবং গতকালকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু তার যে ব্রিফ ছিল সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন করতে চান সেই বিষয়গুলো নিয়ে, তাদের প্রস্তুতির বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এবং আর আজকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে চিঠি দেওয়া হয়েছিল গতকালকে রাতে আমরা জানতে পেরেছিলাম, সেই বিষয়ে আমরা আজকে জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার সেই চিঠি হাতে পেয়েছেন এবং গতকালকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু তার যে ব্রিফ ছিল সেখানে শুরু হয়েছে। আজকে সেই ধারাবাহিকতা চলবে ভোট পর্যন্ত বলা যায় এবং আজকে যে বৈঠকটি চলছে কমিশনের আরপিও বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেহেতু এই আইনটি সবচেয়ে বেশি আসলে ব্যবহৃত হয় বা সবচেয়ে বেশি আসলে কার্যকর ভাবে আসলে নির্বাচন কমিশন ব্যবহার করে, সেই জায়গা থেকে আজকের এটি সংশোধনী হয়ে গেলে এটি ভেটিং এর জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, তারপরে কিন্তু ভেটিং হয়ে আসলে সেটি অধিকার আকারে প্রকাশ করা হবে। তো এই ছিল আমার কাছে।